আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, এত মেহেরবানি। যদি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করতেন তাহলে মানুষের কোলে জন্ম না দিয়া হাইওয়ান জানোয়ার করেও এই দুনিয়ার মধ্যে পাঠাইতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া, ইমানের মতো দৌলত দিয়া আমাদেরকে এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। বিনা দোয়ায়, বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা আমাদেরকে দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য। এই দুনিয়ার মধ্যে যত মানুষ সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিন, কেউরে উষা, কেউরে নিশা, কেউরে ধনী, কেউরে গরিব, বিভিন্নভাবে সবাইকে একভাবে একরকমভাবে সৃষ্টি করছে না। একজনকে ধনী বানাইছে, আরেকজনকে গরিব বানাইছে, একজনকে কালা বানাইছে, আরেকজনকে সাদা বানাইছে, একজনকে বেশ সুন্দর বানাইছে, আরেকজনকে সুন্দর বানাইছে। কিন্তু এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কারে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে রাখবেন আর এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কাকে সম্মান দান করবেন, কাকে ইজ্জত দান করবেন, একমাত্র আল্লাহর হাতে, যে আর কেউ হাতে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামির জন্য, আল্লাহর ইবাদতের জন্য এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন। যদি আমরা আল্লাহর গোলামি করি তাহলে লাভ এবং ক্ষতি, যদি করি তাহলে লাভ আমরা, আর যদি না করি তাহলে ক্ষতিটাও আমরা। দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে লাগি যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে আল্লাহ এমন এক আল্লাহ, আল্লাহ এর মধ্যে কোনো বাড়তি হইত না। আর আল্লাহর সমস্ত বান্দারা, সমস্ত বান্দাবান্দি, দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানিতেও লাগি যায়, আল্লাহ এমন এক আল্লাহ, আল্লাহর এক দ্বারা ক্ষতি হইত না, এক দ্বারা ক্ষতি হইত না। ইবাদত করলে লাভও আমাদের, ফায়দা আমাদের, আর না করলে ক্ষতিটাও আমরা। যদি আমরা আমল করি, নামাজ, রোজা, হজ, যাকাত, যত বড় বড় আমল আছে, এর পাশাপাশি ছোট ছোট আমলও মুফাসসিরগণ, উলামায়ে কেরামগণ হয়েছে যে নফল আমলের দ্বারা মানুষের মর্যাদা বাড়ে, মানুষের ইজ্জত সম্মান নফল আমলের দ্বারা বৃদ্ধি পায়। ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এগুলি তো করতেই হইব, এগুলি না করলে তো আর উপায় নাই, এগুলি তো বাধ্যতামূলক। কিন্তু এর পাশাপাশি থানভী রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবের মধ্যে লিখেন যে 60টা আমল যদি মানুষে করতে পারে, 60টা গুণ যদি মানুষের মধ্যে থাকে, তাহলে আমরা যে জিনিসের লাগি নামাজ পড়তে কষ্ট হয়, একটা মানুষ যদি অভাবও থাকে, অভাব অনটনের মধ্যে থাকে, তাহলে এই মানুষটা দেখবেন নামাজ রোজার মধ্যে আয় না, নামাজের মধ্যে আয় না, সারাদিন রিক্সা চালায়, সারাদিন ঠেলা গাড়ি চালায়, সারাদিন অন্যান্য মেহনত করে, পরিশ্রম করে, কিতার কারণে, অভাবের কারণে। কিন্তু উনি থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন যে যদি একটা মানুষে 60টা আমল তাহে, 60টা গুণ তাহে, তাহলে এই মানুষটারে কোনোদিন অভাবে আর লাগাল হইত না। অর্থাৎ এই মানুষটা অভাবের মধ্যে পতিত হইত না, অভাব থাকতো না। 60টা গুণের মধ্যে একটা গুণ হইল সদা সর্বদা সবসময় একটা মানুষে যদি, যে কোনো আল্লাহর বান্দার বান্দি যদি সদা সর্বদা প্রস্রাব পায়খানার সময় মাথার মাঝে টুপি দিয়া প্রস্রাব পায়খানা করে, খালি মাথায় যদি প্রস্রাব পায়খানা না করে, ঘরের মধ্যেও মহিলারাও যদি মাথার মধ্যে কাপড় তাহে, মাথার মধ্যে কাপড় যে তাহে,
তাহলে এই মানুষটা, এই আল্লাহর বান্দার বান্দি কোনো দিন উনি কিতাবের মাঝে লেখুন এই আমলদার কারণে এই মানুষটা আর অভাবের আর লাগাল পায় না, অভাব দূর করে দিলায় আল্লাহ। আমরা জিহানমন্দরে বইয়া প্রস্রাব করে দিই, জিহানমন্দর রাস্তার মাঝে বই জায়গা, আওয়ারের মাঝে বই জায়গা, কিন্তু মাথার মাঝে তো কি তাহে না। যদি খামলার মাঝে কোনো কচু ভাতা তাহে, কচু ভাতালেও অন্তত এটা মাথার দিয়ে লাগবে। কচু ভাতাও যদি না পাওয়া যায় তাহলে আপনার ডাইন হাত তো আছে, আপনার হাত সাথে আছে, আপনার কাপড় চোপড় গুছায় সেটা ডাইন হাতটা অন্তত মাথার দিয়ে সেটা প্রস্রাবটা করবেন। এই আমলটা যদি মানুষের আমলে পরিণত করি নাই তাহলে কোনো দিন খালি মাথায় প্রস্রাব পায়খানা করতো না। আর এই দ্বিতীয় নম্বরের আমল হইল, আমরা প্লেটের মধ্যে ভাত খাই, বর্তনের মধ্যে ভাত খাই, বাসনের মধ্যে ভাত খাই। যে বর্তনটার মাঝে, যে প্লেটটার মাঝে ভাত খাই, এই বর্তনটারে ভালো করিয়া মসিয়া সুন্দর করিয়া আঙ্গুলগুলি চারটা খাওয়া, বালা করিয়া সারিয়া বর্তনটারে মুছিয়া সুন্দর করিয়া এই আঙ্গুলটারে চারটা খাওয়া। এই আমলটা যদি কোনো আল্লাহর বান্দার বান্দি করতে পারে তাহলে এই বান্দার বান্দিরে অভাবে আল্লাহ খায় না, অভাব তাহে না, আল্লাহ অভাব দূর করে দেয়। কিন্তু আমরা কিছু খাই, কিছু ফালাই, কে মুছা আর কে মুছি, ছানা মাথা করে তৈরি দিই। কিন্তু এই বর্তনটা সুন্দর করে মুছা খাওয়া এটা আল্লাহ রসুলের একটা সুন্নত। বর্তনটা ভালো করে মুছিয়া আঙুলটা চারটা খাওয়ান, সবটি আঙ্গুল চারটা খাওয়া এটা হলো আল্লাহ রসুলের সুন্নত। এটার উপরে যদি কোনো মানুষ আমল করে তাহলে এই মানুষটারে অভাব অনুঠনে আল্লাহ খাইতো না। কিন্তু আমরা এইভাবে খাই না, আমরা বর্তন মুছতে আমরা শরম করে বর্তনটা ভালো করে মুচ্ছা খাই না, সানা মাথা করে তৈরি দিই। কিন্তু বর্তন মুচ্ছা খাওয়া কিটা সুন্নত। ভালো করে সুন্দর করে বর্তনটারে মুচ্ছা খাওয়া, আঙুলটারে চারটা খাওয়া মুচ্ছা সাইয়া, এটা হলো আল্লাহ রসুলের সুন্নত। এই সুন্নতের উপরে যদি কোনো আল্লাহর বান্দার বান্দি যদি আমল করে তাহলে থানবী রহমতুল্লাহ আলাহি কিতাবের মাঝে লেখুন যে এই মানুষটারে, এই আল্লাহর বান্দার বান্দিরে অভাবে লাভ পাইতো না। আমরা তো সব কিছু আল্লাহর নাফরমানি করি, সুদ খাই, ঘুষ খাই, যত কিছু করি, হ্যাঁ আল্লাহর বিধান মানি না, সব কিছু অভাবের কারণে। অভাবের কারণেও বেশি হয় গুনাহ। আর যদি মানুষের অভাব অনুটন না থাকে তাহলে এত গুনাহ মানুষের হয় না। 3 নম্বরের একটা আমল উনি দেখুন, 3 নম্বরের আমল মনে করবেন আমরা বাড়ির মাঝে আমরা বোন, খালা, ফুফু, মামু, মামুর ঘরের ভাই, অর্থাৎ কোনো মেহমান যদি বাড়ির মধ্যে আয়োন, মন বেজাল না করা, মন কালা না করা। যে কোনো মেহমান আপনার বইনও হইতে পারে, আপনার খালাও হইতে পারে, আপনার হরবাড়ির সম্বন্ধীও হইতে পারে, শ্বশুরিও হইতে পারে, শালিও হইতে পারে। যে কোনো মানুষ, যে কোনো মেহমান যদি আপনার বাড়ির মধ্যে আয় তাহলে আন্তরিকভাবে খুশি তাহা, আপনার তৌফিক অনুযায়ী আপনি যা খান তা দিয়ে ওই মেহমানদারি করা, কিন্তু মন কালা করুন নাই। আপনার বোন যদি 2 দিন পরে পরে আয়ে তাহলে ভাইও বেজাল, ভাই বউ বেজাল, কিন্তু মন খালা করলে, তারার মন যদি খালা করে যায় তাহলে তারার বদুয়া এটা লাগি যায়। অন্তরে কষ্ট হয় যদি ভাইয়ের বাড়ির থেকে যায়, বাপের বাড়ির থেকে যায়, তাহলে অন্তরের বদুয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই আমলটা যদি কোনো মানুষে করতে পারে, যে কোনো মেহমান আইবে যে মন ধরে কালা না করা, আন্তরিকভাবে খুশি তাহা, আর তৌফিক অনুযায়ী কিতা করা, মেহমানদারি করা, এই আমলটা যদি করতে পারে তাহলে এই মানুষটারে অভাব অনুঠনে আল্লাহ খায় না। 4 নম্বরের আমল এটা একটু কঠিন। সদা সর্বদা সব সময় উজুর হালতে তাহা, সব সময় উজুর হালতে তাহে, তাহলে এই মানুষটারে কোনোদিন এই 4টি আমল যদি মানুষে করতে পারে তাহলে এই মানুষটারে অভাব অনুঠনে আল্লাহ খায় না। অভাব অনুঠন আল্লাহ দূর করে দেয়। আর সদা সর্বদা উজুর হালতে তাহা, যে লাভ কিতা, ফায়দা কিতা,
একটা মানুষ যদি উজু হইলে ঘুমায়, মানুষ ঘুমাইবার সময় শয়তান নাকের ডগার মধ্যে বইয়া 3টা গিট্টা দেয়। আর একটা মানুষ যদি উজুর হালতে ঘুমায়, শয়তানে আর গিট্টা দিতে পারে না, শয়তান আর খান্দা দিতে পারে না। এর বড় আফসোস লাগে যে খামড়া খেতে হলো উজুর হালতে ঘুমাইছে। যে যদি উজু হইয়া ঘুমায় তাহলে শয়তানে আর গিট্টা দিতে পারে না। আর যদি উজু ছাড়াও ঘুমাই যাঙ্গা, আপনার উজু নাই, উজু ছাড়াও ঘুমাইছুন, কিন্তু শয়তানে তো আপনার 3টা গিট্টা দিলাইছে। কিন্তু যে সময় মসজিদের মাইকের মধ্যে আজানের আওয়াজটা শুনবেন, এ সময় আপনার ঘুমটা ভাঙি যায়। ঘুমটা ভাঙার সাথে সাথে আপনার ঘুম থেকে উঠেও বিছনার মধ্যে বোঝা যদি ফরন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোহান ফরিলাম, অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন ওই যে শয়তানের 3টা গিট্টা দিয়েছেন, একটা গিট্টা অটোমেটিক খুলে যায়। আরো তোরা আন্দাজ করে যদি আপনি ঘুম থেকে বিছনা ছাইড়া দিয়া উজুটা বানাইতে পারেন, উজুটা বানাইবার সাথে সাথে 2য় নম্বরের গিট্টটা অটোমেটিক খুলে যায়। আর এই উজু বানায় ছাইড়া যদি আপনি ফজরের নমস্কার আদায় করে দিতে পারেন, এই 3 নম্বরের গিট্টাটাও অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। শয়তানে আর কোনো সুযোগ পায় না। শয়তান দৌড়ে যে আমি যে হের পিছনে মেহনত করলাম, পরিশ্রম করলাম, এই বান্দার দ্বারাতে আজকে সারাদিন আমি গুনাহ করাইবার আর কোনো সুযোগ নাই, আমি আর পারতাম না। শয়তান ওই আল্লাহর বান্দির থেকে বাগি যায়। আমল কয়টা? 60টা। 1 নম্বর হইল যে প্রস্রাব পায়খানার সময় মাথার মাঝে যে কোনোটা দিয়া, টুপি দিয়া, কাপড় দিয়া, যে কোনো কাপড়টা হোক আপনার মাথার মাঝে দিলাইন, মাথার মধ্যে টুপি দিয়া, মাথার মাঝে কাপড় দিয়া প্রস্রাব পায়খানা করা। 2 নম্বর হইল ভাতের বর্তনটা, ভাতের প্লেটটা ভালো করে মুচ্চা আঙুলগুলি 4টা খাওয়া। 3 নম্বর হইল কোনো মেহমান আইলে বেজার না হওয়া, আন্তরিকভাবে খুশি তাহা। আর সাধ্য অনুযায়ী, তৌফিক অনুযায়ী মেহমানদারি করা। আর 4 নম্বরের আমল রইল যে সদা সর্বদা উজুর হালতে তাহা। এই 4টা আমলের মধ্যে যদি আমরা অটল থাকতে পারি, 4টা আমল যদি আমি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গরিবী হালত, অভাব অনটন আমরা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবা। এই আমলগুলি যেন আমি সবাই আমল করতে পারি, সেই তৌফিক যেন আপনি আমাকে সবাইকে দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।